প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার ২৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২৭ জিলকদ ১৪৪৬ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকী বলছেন তারেক রহমান, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য, সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে বা দলগুলোকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা টেকসই হয় না। স্বৈরাচারের মাথাচাড়ায় সতর্ক থাকার আহ্বান। এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী রোববার ভার্চুয়ালি বক্তৃতা করছেন তারেক রহমান। সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত, বল এখন সরকারের কোর্টে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সবচেয়ে বড় দাবি, এ বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতে পুরো জাতি অধীর অপেক্ষায়। রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে সরকারকে বৃহত্তর স্বার্থে কঠিন সিদ্ধান্ত সহজে নেওয়ার আহ্বান। বিক্ষোভ সমাবেশে স্থবির সচিবালয়, আন্দোলনের মধ্যেই চাকরিচ্যুতির গেজেট। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ অনুমোদন দেওয়ার প্রতিবাদে রোববার সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মৌন মিছিল। সানখারপুল হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানের প্রথম বিচার প্রক্রিয়া শুরু। বল প্রয়োগে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশে বিদেশে নাসা গ্রুপের জালিয়াতি পাচারের ৬২০ কোটি টাকার সম্পদ সরকারের কবজায়। যুক্তরাজ্যে ৫টি জার্সিতে একটি আইল অফ ম্যানে একটি সম্পদ ও একটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। জালিয়াতির মাধ্যমে অর্জিত প্রায় ৭,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। এর মধ্যে দেশে ৬,৩৪১ কোটি এবং বিদেশে সম্পদ রয়েছে ৬২০ কোটি টাকার। ডক্টর ইউনূসের প্রতি দলগুলোর আস্থা পুনর্ব্যক্ত, দায়িত্বে থেকেই নির্বাচন ও সংস্কার রোডম্যাপ দিন। পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসায় ধন্যবাদ। পদত্যাগ করলে সংকট আরো ঘনীভূত হবে এবং দেশ অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হবে। ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকবো না, রাজনৈতিক দলগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। ইশরাকের মেয়রের শপথ ও দায়িত্ব প্রদান, নগর ভবনে তালা, সেবা ব্যাহত। যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। গ্যাস বিদ্যুৎ স্বল্পতায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। সরকার শিল্প বিরোধী নীতিতে বন্ধের পথে অনেক কারখানা। এনবিআর কলম বিরতি প্রত্যাহার, ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধন করা হবে বলছেন অর্থ মন্ত্রণালয়। এসপি প্রদানের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন কর্মকর্তারা। আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তদন্ত প্রতিবেদন। মানবিক করিডোর ও বন্দরের বিষয়ে নো বলেছি ডক্টর শফিকুর রহমান বলছেন। সচিবালয় বিশৃঙ্খল সৃষ্টিকারীদের বিকল্প খুঁজে নেবে জনগণ, হাসানাত আব্দুল্লাহ বলছেন। মত বিনিময় সভায় আলী রিয়াজ বলছেন, ঐক্যমত্য হবে না এমন বিষয়ে প্রকাশ হবে। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না, মনিরুজ্জামান বলছেন। গরু ৬৫, খাসি ২৭ টাকা প্রতি বর্গফুট, কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ। ৩ সীমান্তে ১৭২ জনকে পুশিং, বিএনপির ৪ সম্ভাব্য প্রার্থী, জামাতের সুবহান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মাদারীপুর ২ আসন। বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন, ডিআইএ এর প্রতিবেদন। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ২০টি দলের শীর্ষ নেতাদের বৈঠক। কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন, কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, নির্বাচন ৩০ জুনের পরে যাবে না, প্রেস সচিব বলছেন। কর্মচারীদের আন্দোলনে সচিবালয় অচলাবস্থা, সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবি। খসড়াটিকে নিবর্তনমূলক ও কালো কানুন আখ্যা, আজ সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা। আন্দোলনের মধ্যেই অধ্যাদেশ জারি, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলছেন তারেক রহমান। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন। জুলাই গণঅভ্যুত্থানে সানখারপুলে ৬ হত্যা, সাবেক কমিশনার হাবিব সহ ৮ পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন। প্রথম চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করা হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আলোচনা সভায় বক্তব্যে তারেক রহমান বলছেন, সরকারের মান অভিমানের সুযোগ নেই। গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। মানুষের দাবি দেওয়া শোনার কেউ নেই এখন। পরিষ্কার হলো না কিছুই, বিএনপি, জামাত, এনসিপি এমনকি সরকার পক্ষ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এমন খবর প্রচারের পর রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছিল, তা
অব্যাহত রয়েছে। বেসরকারি খাতের গলা টিপে ঋণ নিয়ে চলবে দেশ। গত প্রায় 10 মাসে সরকারের অর্থনৈতিক প্রবণতা শুধু ঋণমুখী। যেখান থেকে পারছে সরকার ঋণ করার চেষ্টা করছে, আর এই ঋণ করতে গিয়ে বিভিন্ন স্বার্থের জালে জড়িয়ে যাচ্ছে দেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রধান বিচারপতির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মানবতা বিরোধী অপরাধ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। রোডম্যাপ স্পষ্ট করার তাগিদ দলগুলোর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আইএমএফ এর চোখ চশমায় গভর্নর, কলার ধরে ডলার নিয়ন্ত্রণের প্রশ্ন কেন? বুদ্ধিজীবীদের মতো মেরে ফেলা হচ্ছে শিল্পোদ্যোক্তাদেরও। ব্যবসায়ীদের যৌথ সংবাদ সম্মেলন। আন্দোলনে উত্তপ্ত সচিবালয়, কাজে স্থবিরতা। 4 অপরাধে হবে শাস্তি, সরকারি চাকরি অধ্যাদেশ জারি। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। শেখ হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। এনবিআর এর ঘোষিত কর্মসূচি প্রত্যাহার, অধ্যাদেশ সংশোধন করবে সরকার। জুলাই আন্দোলন, আত্মহত্যার চেষ্টা, চোখ হারানো 4 যুবকের। বাবার চিকিৎসা করাতে না পেরে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে সমকালের শিরোনাম করা হয়েছে রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা। নির্বাচন, পদত্যাগ, আলোচনা। সরকার বলছে ভোটের সময় স্পষ্ট করছে না। বিএনপি হতাশা আছে, অবস্থানে অনড়। জামাত সুষ্ঠু ভোটের জন্য সংস্কারে আরো জোর। এনসিপি দাবির তালিকা দীর্ঘ হলো। আন্দোলনের মধ্যেই ফিরেছে চাকরিচ্যুতির বিশেষ বিধান। সচিবালয় আজ কর্মচারীদের তালা ঝোলানো কর্মসূচি, দাবি দেওয়া কমিটি পুনর্গঠন। সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের দাবিতে প্রতিবাদে সচিবালয়ের ভেতরে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। আলোচনা সভায় তারেক রহমান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। স্বতন্ত্র বিশেষায়িত বিভাগের মর্যাদা পাচ্ছে এনবিআর। সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন আইন করার তাগিদ। সুশীল সমাজের সঙ্গে আলোচনা ও ঐক্যমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে। জালিয়াতির তথ্য লুকিয়ে আরেক ব্যাংকে চাকরি। এনআরবিসির 232 কোটি টাকা নয় ছয়। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে পরাজিত শক্তি। দ্বিতীয় দিনের বৈঠকে প্রধান উপদেষ্টা। 30 জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অপরাধী বোধ করব। এই ছিল সমকালের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে ডক্টর ইউনূসের কোর্টে যোজন দূরত্ব রাজনীতিকরা, প্রধান উপদেষ্টা প্রশ্নে অভিন্ন। সরকারের পক্ষ থেকে বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল এবং বিশিষ্টজনদের মতামত নেওয়া হলেও কার্যত ফলপ্রসূ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্টরা। এখন সবকিছুই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে। এখানে তিনি না থাকলে বাংলাদেশেরই ক্ষতি হবে বিএনপিরই। আমেরিকায় এতদিন অনেক কিছুই ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখতো, এখন দেখে সরাসরি বাংলাদেশকে। নুরুল আমিন ব্যাপারী বলছেন কথাগুলো। রাজনীতি বিশ্লেষক ও ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। যমুনায় বৈঠক, কেউ চায় নির্বাচন, কেউ সংস্কার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন তারেক রহমান। ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র, সরকার ও রাজনীতি এর গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কারের বিকল্প নেই। আবার অল্প বা বেশি সংস্কার বলাও কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেসব বিষয়ে সমঝোতা হয়নি স্বচ্ছতার জন্য তাও জানানো হবে। অধ্যাপক আলী রিয়াজ। ইশরাক হোসেনের সমর্থকরা আবারও আন্দোলনে, শপথ না পড়ানোর জের। নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন প্রবেশ পথে তালা লাগানো হয়েছে। কেবল পাশের পকেট গেট দিয়ে কেউ কেউ ভিতরে প্রবেশ করলেও ফিরে যাচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, সংস্কার করতে চাচ্ছি, সালাউদ্দিনকে নিয়ে পোস্ট। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন। যোগান পর্যাপ্ত দামেও স্বস্তির আশা। দেশে কোরবানিযোগ্য পশু 1.25 কোটি, উদ্বৃত্ত থাকতে পারে 20 লাখ। গরু মহিষ 56,02,905টি, ছাগল ভেড়া 68,38,920টি এবং 5,512টি অন্যান্য প্রজাতির পশু। আদালত অবমাননা, হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। 29 জনের গ্রেফতার, প্রতিবেদন 17 জন। বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন, ডিআইএ এর প্রতিবেদন। দেশে কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে না, হাসানাত আব্দুল্লাহ বলছেন। এনসিপির পথসভা। দীর্ঘ লড়াইয়ের পর জুলাই আগস্টে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশে যেমন কথা বলতে, প্রশ্ন করতে ভয় লাগে না, তেমনি পরবর্তী বাংলাদেশকে অবশ্যই জবাবদিহিমূলক করে
গড়ে তুলতে হবে। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।